নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সয়াবিন আর ছোলার ডাল দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। সম্পূর্ণ নিরামিষ সয়াবিন আর ছোলার ডালের রেসিপি বানানোর জন্য আমি 200 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য একটা কড়াইতে আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। সয়াবিনটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর সয়াবিনটা আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। এবার সয়াবিনটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সেই জন্য আমি দিয়ে দিলাম পরিষ্কার জল। তারপর হাতে করে চেপে চেপে সয়াবিন থেকে জল বের করে নিতে হবে। এইভাবে আমি সয়াবিনটাকে চেপে চেপে জল বের করে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে। একটা কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি 2টো সিটি দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নেব। ছোলার ডাল যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময়ের মধ্যে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর একটা টমেটো কুচি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচ গোটা ধনে। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। মশলাটা আমি বেটে নিয়েছি একদম মিহি করে। এরপর আরেকটা মশলা রেডি করে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আমি যেহেতু 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা খুবই সামান্যই দিলাম। আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা সুন্দর আসবে। এবার সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। আর ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝারিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। দেখুন ডালটা ঠিক এই রকম সেদ্ধ হবে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে।
দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি সয়াবিনটা ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে সয়াবিনটাকে ভেজে নিতে হবে। সয়াবিন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে সয়াবিনের যে পুষ্টিটা থাকে সেটা কিন্তু চলে যায়। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলু আর সয়াবিন আমি একই পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আবারও 1 থেকে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা যখন ভাজা হয়ে আসবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে হিং দিচ্ছি। আপনাদের যদি হিংটা অপছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য হিংটা দিলাম। আপনারা যদি পেঁয়াজ আর রসুন দিয়ে এই রান্নাটা বানাতে চান সেক্ষেত্রে হিঙের প্রয়োজন পড়বে না। মশলাটা কষানো হয়ে আসলেই দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্ট, যেটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এবার সব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দিলাম। আবারও আলু আর সয়াবিনের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর সয়াবিন মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি জলের পরিমাণটা একটু বেশিই রাখলাম, যেহেতু আমি একটু গ্রেভি বানাতে চাইছি সেই জন্য। এবার ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। তিন থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সহজেই গলে গেছে। এটা এবার পারফেক্টভাবে রেডি। তার আগে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে আপনারা স্কিপও করে দিতে পারেন। আর 1 টিস্পুন মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি। এতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে।
তারপর ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেখুন একদম রেডি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল আর সয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি একটা বাটিতে আপনাদের তুলে দেখাচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা লুচি, পরোটা, রুটির সঙ্গে দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।